নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে অনেক দিন পরে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বড় ভিডিও করা হয় না, অনেক দিন পরে আজকে বড় ভিডিও করলাম। ও এখন এতটাই দুষ্টু হয়েছে যে ওকে নিয়ে কোনো কিছু করাই যায় না, তো ভিডিও আর সেরকম করাও হয় না। আজকে যে রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি সেটার নাম আমি দিয়েছি মালাই পাউরুটি। এটার জন্য 1 লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিতে দিতে একদিকে একটু অল্প করে চিনি নিয়ে ক্যারামেল করে নিচ্ছি। একদিকে দুধটা ভালো করে জাল দিচ্ছি আর আরেকদিকে ক্যারামেলটাও করে নিচ্ছি। খুব বেশি জোরে দেবো না, আর পুড়ে না যাতে যায় সেটার দিকেও খেয়াল রাখবো। একটু লাল হয়ে আসলে তারপরে ওটা বন্ধ করে দেবো। একটু লাল হয়ে এসছে, এবারে দুধটা জাল দেওয়ার দিকে দেখব। দুধটাও ভালো জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম একটু এলাচ, আর এদিকে ক্যারামেলের মধ্যে একটু দুধ দিয়ে ওটা ফুটিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, দুধটাও কমে এসছে ফুটে ফুটে, আর দুধের কালারটাও কি সুন্দর হালকা লাল কালার হয়েছে। এটা নামিয়ে নেব। এইভাবে পাউরুটির পাশগুলো কেটে নেব। এগুলো আমি ফেলবো না, এগুলো আমি রোস্ট করে গুঁড়ো করে নিলে এই চপের সাথেও এগুলো দিতে পারেন। ভেজিটেবিল চপ, ওগুলোর যে কোটিংটা হয় না, ওগুলোতেও ইউজ করতে পারেন। আমি এভাবে এগুলো পাশগুলো সব কেটে ত্রিভুজ আকারে এরকম কেটে নেব। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। এইভাবে লাল লাল করে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা ভেজে নেবো, এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেবো। দুধটা ফুটে অনেকটা কমে গেছে, আর দেখুন কি সুন্দর ক্যারামেলটার জন্য কালারও হয়েছে। এবার এটাকে এই পাত্রের মধ্যে অল্প কিছুটা দেব। গরম গরম অবস্থাতেই এগুলো করব, তারপরে পাটে পাটে এগুলো দিয়ে দেবো। গরম গরম দিলে কি হবে, এর মধ্যে ভালো করে দুধটা টেনে নেবে। এইভাবে পাটে পাটে দিয়ে নিয়েছি, এর উপর দিয়ে এবার দুধটা দেবো। একটু গরম গরম দিচ্ছি, আর একটু ডুবিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তাতে সব কিছুর মধ্যে দুধটা ঢুকেও যাবে, প্লাস নরমও হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। দুধ দিয়ে ঢেকে দিয়েছিলাম, খানিকক্ষণ বাদে রেডি হয়ে গেল মালাই পাউরুটি। দেখতেও যেমন দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।